বাবা আমি তোমাকে কিছু বলতে চাই। হাবলা, জি স্যার। বাচ্চা তোমায় কতবার বলেছি লবণ আর কুকেনের পাত্র আলাদা আলাদা রাখতে? হ্যাঁ বেটা, তুমি কিছু বলতে চেয়েছিলে? বাবা আমি কিডন্যাপিং করতে চাই না। সমস্যা নাই, মাইন্ড লার্নিং করা শুরু করো। অনেক বড় ব্যবসা আছে আমাদের। হ্যাঁ মম, আই ওয়ান্ট টু ওয়ার্ক এজ এ সিভিল ইঞ্জিনিয়ার। শুনছো তুমি? এরশাদ শিকদারের ছেলে করবে চাকরি। বেটা এই যুগে কে ইঞ্জিনিয়ার হতে চাই? আর এর চাল চলন আমি ছোট থেকে খেয়াল করে আসছি। ও একটা ভিডিও গেম আছে না, জিটিএ, ওই জিটিএ গেমও সে ট্রাফিক রুল ফলো করে চলতো। আর কিছু হয় না হয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করে ফেলতে অন্য মানুষের থেকে। আর কতদিন ডাক ইনপুট করব? কতবার বলেছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ক্রিস্টাল ম্যাথ শেখানো হয় না। দেখো আবার মুখের উপর কথা বলে। আরে 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 দেখো আবার এই মুখের উপর কথা বলে। বাবা, মানুষ পাগল হয়ে আছে এসব সুবিধা নেওয়ার জন্য। আরে আমাদের যুগে ব্যবসা শুরু হতো স্টেশনে মানুষের পকেট কেটে। বাবা এখন তো যুগ পাল্টে গেছে না। আরে তাহলে নিজের জেনারেশন দিয়ে তাকাও। ওই আমাদের পাশের বাসার কি যেন, ফারজানা। হ্যাঁ ফারজানা সিথি, শাহবাগে আন্দোলন করে ফেসবুকে ভাইরাল হয়ে মানুষের মনোরঞ্জন করে কত টাকা কামিয়ে নিচ্ছে। আর কারো সাহায্য নেইনি। আমাদের ছেলে তুমি, এই জন্য সাম্রাজ্য চালানোর সুযোগ দিচ্ছি তোমাকে। বাবা আমার দরকার। গোল্ডেন অপরচুনিটি। বাবা আমার এই অন্ধকার দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নেই। আর আমি যদি গ্যাংস্টার হই তাহলে খুব বাজে গ্যাংস্টার হব। একবার খুন করে তো দেখো, অনেক ভাল লাগবে। এই নাও। আরে মা আমি করতে পারবো না মার্ডার। সরি ভাই সরি। সরি? দেখো মেরে আবার সরি বলছে। এসব তোমার অতিরিক্ত ভালোবাসার কারণে ছেলেটা বিগড়ে গেছে। এখন তুমি সামলাও তোমার নবাবজাদাকে। কি আমার অতিরিক্ত ভালোবাসাই? আমি তো আগেই বলেছিলাম ছেলেকে ব্রাহ্মণবাড়িয়া কলেজে ভর্তি করে দিতে। আরে আমি তো আগেই চেষ্টা করেছিলাম বুগলা কলেজে ভর্তি করাতে, কিন্তু আমাদের নাক কেটে তো চলে এসেছে বেচারা। বাবা তখনই করতে পারিনি, এখন তো আর করতে পারবো না। না আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। যখন তোমার ভাইদেরকে দেখবে সুইস ব্যাংকে টাকা জমাচ্ছে, তোমার ইনকামের বেশি সরকারকে ট্যাক্স দিচ্ছে, তখন নিজের গালে নিজেই জুতা মারবে। আরে মানুষ হাসবে তোমাকে দেখে, বলবে এরশাদ শিকদারের ছেলে চাঁদা না নিয়ে চাঁদা দিচ্ছে মানুষকে। এই মানুষেরা আমার 23তম জন্মদিনে হিরো আলমকে আর মাহফুজুর রহমানকে দিয়ে কনসার্ট করায়নি। হেড স্যারকে কিডন্যাপ করে আমার মাধ্যমিক প্রশ্ন ফাঁস করে আমাকে পাস করায়নি। এটা তুমিই করেছিলে বাবা। তাই এখন মানুষ কি বলবে তাতে আমার ঘন্টাও যায় আসে না। বলিউড মুভি দেখে এসছো? 3 ইডিয়ট চলছে এখানে। হয়েছে, এবার চুপ করো। এবার দুই গালে দুইটা চড় দিয়ে কাহিনী শেষ করো, না হলে কালকে আবার ইঞ্জিনিয়ারিং না করে আত্মহত্যা করার চিন্তা ভাবনা করবে। তাহলে তো আমাদের সব চেষ্টায় বৃথা। না হলে নবাবজাদা আবার স্টেজে দাঁড়িয়ে নিজের পরিবারের ইজ্জত ধুলোয় মিশিয়ে দিবে। না বাবা, মাফিয়া না হলে কি হবে? আমি সর্বোচ্চ রাজনীতি জয়েন করতে পারবো না। আমার গার্লফ্রেন্ড মাহিয়া মাহি বা পরিমণি হবে না, তো আমি খুশি থাকবো। আই উইল বি হ্যাপি পাপা। হয়েছে, এবার বাংলা সিনেমার কাহিনী বাদ দিই। বাবা ইঞ্জিনিয়ারিং করলে তো চিরকুমার হয়ে থাকা লাগবে। বাদ দাও তুমি, সে তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কিন্তু আমারও শেষ কথা, একজন ইঞ্জিনিয়ার এই পরিবারের সদস্য হয়ে থাকতে পারবে না। একবার ভেবে দেখ বাবা, নয়তো ভবিষ্যতে পস্তাবি। বন্দুক টেবিলের উপর ছিল, কুকেন হাতে ছিল। একবার যদি জাঙ্গিয়ার পকেটে পরে স্মাগলিং করে ফেলতে, তাহলে জীবন আর অন্যরকম হতে পারতো। না মা, এই আমাকে মাত্র ক্ষমা পড়া করে তাজা দিও। খবর। কারণ দুবাই আমি শহরে মাফিয়া বিখ্যাত হওয়ার হোটেল বুর্জ যোগ্যতা আল আরবের পাশের বিল্ডিং বুর্জ আল খারবের ডিজাইন এতই খারাপ ছিল যে সেটি বানানোর আগে ভেঙে পড়েছে। এই বিল্ডিং বানানোর চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ চিরাগ আলীকে দুবাই পুলিশ হারিকেন দিয়ে নতুন বইয়ের মতো খুঁজছে। আসুন এ ব্যাপারে বিস্তারিত আমরা আরো জানবো। ও গো সিটি বেগম, কি হয়েছে? আমরা তো চেয়েছিলাম আমাদের ছেলে বাংলাদেশে আমাদের নাম রোশন করুক, কিন্তু এ দেখো আমাদের ছেলে তো ইন্টারন্যাশনালি আমাদের নাম রোশন করে ফেলছে। গর্বে আজকে আমার বুকটা ফুলের 6 ইঞ্চি হয়ে গেছে আমার ছেলের জন্য। আমাদের ছেলে? আরে ওকে আমরা চিনি না, আমাদের কোনো ছেলেই নেই। লবণ? হাবলা।